হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে একটি খুবই সহজ খিচুড়ি রেসিপি নিয়ে এসেছি, যেটা খুবই তাড়াতাড়ি ঝটপট তৈরি করতে পারবেন এবং খুবই টেস্টি হবে। খুবই মজাদার একটি খিচুড়ি রেসিপি। প্রথমেই এখানে আমি মুগ ডাল ভেজে নিব। আমি এখানে 2 কাপের মতন মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা আমি লো টু মিডিয়াম জালে সুন্দর করে ভেজে নিব। সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে, পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। কিন্তু দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এটাকে ভেজে নিয়েছি। মুগ ডালটাকে দিলে কিন্তু খিচুড়ির স্বাদ 3 গুণ বেড়ে যায়। এবার একটা কড়াই নিয়ে নিব। কড়াইতে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হলেই এখানে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে দিব। দিয়ে এটাকে সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। যখনই কালার চলে আসবে তখনই এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে কিন্তু আদা রসুন জিরা গরম মশলা সব কিছু দিয়ে একটা পেস্ট বানানো ছিল। এবার এটাকে হালকা ভেজে নিয়ে এর কাঁচা ভাবটা চলে গেলেই এখানে আমি 1 চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এটাকেও আমি লো জালে সুন্দর করে ভেজে নিব। আমি কিন্তু এখানে লবণ দিয়েছিলাম, সেটা ক্যামেরায় উঠেনি। যখন এটা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে 1 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিব। এই মশলাটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা। আর এখানে 2টা তেজপাতা এবং 2টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। এই যে বিরিয়ানি মশলাটা আমি দিয়েছি সেটা কিন্তু পুরোপুরি আমার হাতে তৈরি করা। আপনারা যদি এই ভিডিওটা চান অবশ্যই কমেন্টে বলবেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের এই ভিডিওটা দেখিয়ে দিব। এবার এটাকে সুন্দর করে একটু পানি দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি 2টা আলু ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এটা কষানো হয়ে গেলে এখানে আমি সেই মুগ ডাল ভেজে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু সেটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এটা সুন্দর করে মাখানো হয়ে গেলে মশলার সঙ্গে তারপর আমি এখানে কিছু মুসুরির ডাল দিব, কারণ আমি মুসুরির ডাল এবং মুগ ডাল দুটো মিক্সড করে এসে খিচুড়িটা রান্না করব। এই দেখুন আমি কিন্তু মুসুরির ডালটাও দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু খুবই টেস্টি হবে খিচুড়িটা। আমি কিন্তু 2টা ডালই খুবই সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ডালটা যখন কষানো হয়ে যাবে সে পর্যায়ে গিয়ে কিন্তু আমি চালগুলো দিয়ে দিব। এখানে আমি চালটা ধুয়ে কিন্তু আগে থেকে জালিতে করে ঝরিয়ে রেখেছিলাম, যাতে পানিটা একেবারেই ঝরে যায়। পানিটা ঝরিয়ে নিলে হবে কি আপনার অনেক বেশি ভালো হবে, চালটা অনেক বেশি ভালো ভাজা হবে, ভাতটা একেবারে ঝরঝরে হবে। দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি, একেবারে ভেজে নিচ্ছি চালটা। এরপর যে একটু ঢেকে ভেজে নিব চালটা। যখন বুঝবেন যে চালটা একেবারে ঝনঝনি হয়ে গেছে তখন বুঝবেন এটা খুব সুন্দরই ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি পানিটা অ্যাড করে দিব। পরিমাণ মতন পানি দিয়েই কিন্তু এটাকে ঢেকে রান্না করে নিতে হবে। আমি কিন্তু আমার আন্দাজ মতন পানি দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে নেবেন। এ পর্যায়ে এটাকে ঢেকে রান্না করে তারপরে ঢেকে দিয়ে রান্না করে নিতে হবে। এ পর্যায়ে দেখুন আর চালটা কিন্তু একেবারে উতলে উঠেছে। এটা আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেওয়ার পরই এই দেখুন এখন কিন্তু অল্প পানি আছে চালের গায়ে, অনেকটাই কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো এটাকেও কিছুক্ষণ লো জালে ঢেকে রান্না করে নিব। তাতে করে হবে কি, যে ভাতটা শক্ত আছে সেটা একেবারে নরম হয়ে যাবে। এটাকে দেখুন ঢেকে রান্না করে নেওয়ার পর অনেকটাই কিন্তু টেনে গিয়েছে। এবারে কিন্তু এতে তল থেকে লাগার চান্স আছে, তাই বারে বারে নেড়ে দিতে হবে আলতো হাতে। এ পর্যায়ে কিন্তু আমার ভাতটা হয়ে গিয়েছে, দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আমি এরপর একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েই কিন্তু এটা নামিয়ে নিব। চলুন তাহলে আপনাদের খেয়ে দেখাই। এই দেখুন তো খুবই মজা হয়েছিল খেতে।
এবং খুবই খুবই টেস্টি হয়েছিল। একবার না খেলে কিন্তু বুঝবেন না, এত বেশি মজা হয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই নতুনরা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।